নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপের 16 নভেম্বর আজকে তোমাদের এক্সাম সমাপ্ত হলো এবং কালকে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে, প্রত্যেকে জানো। তো আজকে তোমাদের যাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম হলো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকে এক্সাম কেমন হলো, ঠিক আছে। এর পাশাপাশি আজকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। কী কী পয়েন্ট নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, আজকে যে তোমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পিএসসি ক্লার্কশিপের পার্ট 1-এর যে এক্সাম নেওয়া হলো, যখন পিএসসি ক্লার্কশিপের এক্সাম ডেট নির্ধারিত হয়েছিল তখন কিন্তু পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা সুন্দর নোটিফিকেশান জারি করেছিল। সেই নোটিফিকেশানে কী বলা হয়েছিল? সেই নোটিফিকেশান তার এরূপ বলা হয়েছিল যে তুমি যখন পরীক্ষা দিয়ে যাবে, পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার পর সেই যে কোশ্চেন বুকলেট, ঠিক আছে, সেটা তুমি নিয়ে আসতে পারবে না, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট ছিল। কারণ কি দেখো, এই যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা তোমরা দিচ্ছ সেটা কিন্তু একটি দিনে 2টি সেশন হচ্ছে। টোটাল কটি সেশন হচ্ছে? টোটাল হচ্ছে তোমাদের 4টি সেশন। আর একটা কথা, এই যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, এখানে কিন্তু আমাদের সেন্ট্রাল বা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে কিন্তু কোনো নর্মালাইজেশন মার্কস এখানে নেই, ঠিক আছে। যে আমার প্রশ্নপত্রটা একটু হার্ড হয়েছে দেখে নর্মালাইজেশনে আমি একটু বেশি নাম্বার পাবো, আমারটা একটু কম, কোশ্চেন্সটা একটু ইজি হচ্ছে দেখে আমি একটু কম নাম্বার পাবো, এরূপ কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে। এখানে কিন্তু কোনো নর্মালাইজেশনের কোনো খেলা নেই। তো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তোমরা এক্সাম দিয়েছো, এক্সাম দেওয়ার পর যেটা উচিত ছিল সেটা হচ্ছে এই যে কোশ্চেন যে অ্যানালাইসিস করা, কোশ্চেন্স অ্যানালাইসিস দেখতে পাচ্ছি এখন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা কম বেশি ইউটিউবে প্রত্যেকেই কোশ্চেন্স আলোচনা করছে, বিশেষ করে জিকে কোশ্চেন্স। কারণ জিকের থেকে 40টি কোশ্চেন্স আসে, সেটা তোমরা ভালো করে জানো, এই জন্য জিকের অ্যানালাইসিসটা বেশি করে হচ্ছে, ঠিক আছে। অ্যানালাইসিসটা না করলে কি কিছু হতো, ঠিক আছে, বা অ্যানালাইসিসটা করার প্রয়োজন বা কী ছিল সেটা সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কোশ্চেন্স অ্যানালাইসিস রিলেটেড কোনো ভিডিও তোমরা পাবে না, এমনকি কী কী কোশ্চেন্স আজকে তোমাদের এসেছে সেটা সম্পর্কেও কিন্তু আমি কারো কাছ থেকে, এমনকি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে কাকে জানিও নি যে বলো কী কোশ্চেন এসেছে, কারণ সেগুলো আমার জানার দরকার নেই। কিছু কিছু ইউটিউব চ্যানেলকে দেখলাম বা কিছু কিছু তোমরা সোশ্যাল সাইটের থেকেও দেখতে পারবে যে কাছে কী কী কোশ্চেন্স এসেছে, ঠিক আছে, সেগুলোকে নিয়ে তারা ভিডিও করছে। দেখো, আজকে যাদের এক্সাম, আজকে যাদের 16 নভেম্বর এক্সাম ছিল, তারা কিন্তু কখনোই চাইবে না যে আজকে কী কী কোশ্চেন এসেছে 2টো সেশনে অ্যানালাইসিস হোক। কিন্তু যাদের 17 নভেম্বর অর্থাৎ কালকে যাদের এক্সাম রয়েছে তারা কিন্তু অবশ্যই চাবে যে দেখবো, জানতে যাব, বিভিন্ন সোশ্যাল সাইটে তারা চেক করবে যে কোন টপিক থেকে কীরূপ কোশ্চেন এসেছে। কোশ্চেন যে হুবহু আসবে সেটা আমি সে ব্যাপারে কোনো কিছু বলছি না, ঠিক আছে, কিন্তু হতে পারে সেই টপিক থেকে কোনো কোশ্চেন আসতে পারে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ তোমাদের এখানে বলছি, মনে করো একটা উদাহরণ হিসাবে ধরলাম যে, ফর এক্সাম্পল আমি কিন্তু এটা উদাহরণ হিসেবে ধরছি যে 2011 সালের জনগণনা থেকে কোনো একটা শিফটে আজকে তোমাদের কোশ্চেন এসেছে 16 নভেম্বর। তো কোশ্চেন্স অ্যানালাইসিস করার পর বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো বা যাদের কালকে 17 নভেম্বর এক্সাম রয়েছে, তো তোমরা দেখলে যে এই টপিক থেকে এই কোশ্চেন্সটা যেহেতু এসেছে, তো সেই 2011 সালের জনগণনা থেকে বাকি যত সমস্ত ধরনের কোশ্চেন্স আমি সব একটু দেখে যাব। সেটা বিভিন্ন টপিক হতে পারে, কাপ অ্যান্ড ট্রফি হতে পারে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতে পারে, নদী বাঁধ হতে পারে, অভয়ারণ্য হতে পারে, ঠিক আছে, জলপ্রপাত হতে পারে, বিভিন্ন যে স্ট্র্যাটেজিকের যে টপিকগুলো রয়েছে সেগুলো। দেখো, কি আসবে না আসবে সেটা কারো জানা নেই, কিন্তু আমি যেটা মনে করি এই যে অ্যানালাইসিসটা করা, অ্যানালাইসিসটা না করাটাই ভালো। এবং এই অ্যানালাইসিসটা কারা করছে? দেখো, তোমরা কোশ্চেন শেয়ার করছোই বলেই তারা করতে পারছে, ঠিক আছে। তোমরা কোশ্চেনগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছ, তাদের কাছে শেয়ার করছো দেখে কিন্তু তারা বলতে পারছে, তারা কোশ্চেন্সটা অ্যানালাইসিস করতে পারছে। কিন্তু মনে করি মাত্র 2 দিনের পরীক্ষা, 16 নভেম্বর, দেখো কালকে 17 নভেম্বর, তাহলেই কিন্তু এক্সাম তোমাদের শেষ হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় যে কোশ্চেন অ্যানালাইসিস করার কোনো দরকার এক্ষেত্রে কোনোরূপ ছিল না, কিন্তু তা সত্ত্বেও অনেক বড় বড় ইউটিউব চ্যানেল দেখলাম, ঠিক আছে, তারা কোশ্চেন অ্যানালাইসিস করেছে, কোশ্চেন অ্যানালাইসিস করে তারা উত্তর বলে দিচ্ছে, ঠিক আছে। সেটুকু কার উপর দায় বর্তাবে? এর দায় কার উপর বর্তাবে? আজকে তোমরাই পরীক্ষা দিলে, ঠিক আছে, তোমরা পরীক্ষা দিয়ে তোমরাই কোশ্চেনগুলো শেয়ার করছো তাদের, ফলস্বরূপ তারা কি করছে? ভিডিও করছে, ভিডিও করে তোমাদের জানাচ্ছে। তো সেটা করতে পারলে তো আমিও পারতাম যে আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যদি তোমাদের জিজ্ঞেস করতাম, তো বলো আজকে কী কী কোশ্চেন এসেছে, সেই 10, 15, 20টা যে কোশ্চেন ট্রিক আমি কালেক্ট করতে পারতাম, সেটা নিয়ে আমি তোমাদের সাথে অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসতে পারতাম। কিন্তু যেটা আমি মনে করেছি না,
কোশ্চেন অ্যানালাইসিস করার দরকার নেই। কারণ তুমি এসএসসির একটা রুল দেখো, এসএসসি কিছুদিন আগে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে যে কোশ্চেন কিন্তু সেভাবে আলোচনা করা যাবে না, ঠিক আছে? সেটা এসএসসির কথা বলছি আমি, পিএসসির কথা, ডাব্লিউবিপিএসসির কথা আমি বলছি না। কিন্তু যেটা মনে হয়, যেটা আমার মনে হয় হয়েছিল সেটাই আমি করেছি। আমি জানি না বাকিদের, তোমাদের কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যেটা আমার মনে হয়েছে যে না, কোশ্চেন অ্যানালাইসিস করার কোনো দরকার নেই। আজকে যাদের এক্সাম হয়েছে, কালকে একদিনে 2টি সেশনে আবার এক্সাম হবে 16 তারিখ, তারপরে এক্সাম শেষ। তার পরবর্তীকালে কি অ্যানালাইসিস করা সেটা করতে পারো, কিন্তু এই মুহূর্তে যারা এক্সাম করেছে, যেটা আমার তরফ থেকে মনে হচ্ছে এক্সাম অ্যানালাইসিসটা না করাটাই শ্রেয় ছিল। বাকিটা তোমরা বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।